আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আমাদের আজকের আয়োজন পাহাড়ি অঞ্চলে যাত্রা। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাহাড় ঘেরা কিছু স্মৃতিচারণ করার জন্য এবং কিছু স্মৃতি আমরা আপনাদেরকে নিয়ে উপভোগ করার জন্য। আমরা কোথায় যাচ্ছি সেটি বলা দরকার। হ্যাঁ বন্ধুগণ, আপনারা হয়তো অনেকে ধরে ফেলেছেন বা আপনারা অনেকে হয়তো বুঝে ফেলেছেন এবং কিছু বন্ধু হয়তো এখনও বোঝেননি। আমরা রয়েছি বিশ্ব মানবতার মুক্তির দূত মহান শিক্ষক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেশ সৌদি আরবে। আমরা সৌদি আরবের একটি পাহাড়ের উপরে এখন রয়েছি। আমরা অনেক উপরে রয়েছি পৃথিবী থেকে। দেখুন কত উপরে রয়েছি সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আমি চেষ্টা করছি ক্যামেরাটা নিচের দিকে ধরানোর জন্য। এই দেখুন, এই যে রাস্তাটি রয়েছে, কত বড় রাস্তা, কত ছোট রাস্তা হিসেবে আমরা এখন দেখছি। দেখুন এই যে রাস্তাটি দেখুন, কত ছোট ছোট গাড়ি। অতএব আমরা অনেক উপরে রয়েছি ভূপৃষ্ঠ থেকে। যদিও আমি চেষ্টা করছি আপনাদেরকে উপরের অংশ দেখানোর জন্য, কিন্তু সেখানে সিআইডি ক্যামেরা থাকার কারণে কিছু নিয়মতান্ত্রিকতা রয়েছে, উপরের অংশ আপনাদেরকে দেখানো যাচ্ছে না। এবার আমরা যাচ্ছি আরও একটি টাওয়ার পরিদর্শন করতে এবং দুধারে ক্যামেরা ধরে দিলাম। এত সুন্দর পরিবেশ আমার চোখে আর আগে কখনো পড়েনি। আলহামদুলিল্লাহ, আমি বেশ কয়েকটি দেশে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ, কিন্তু এত সুন্দর পরিবেশ আমি আগে দেখিনি। তাই আপনাদের উদ্দেশ্যে আমার ক্যামেরা। আপনারা বলবেন আপনাদের কী লেগেছে, কমেন্টে বলবেন। আর যদি ইচ্ছে হয় আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ভালো কিছু উপহার দিতে পারবো বলে আমাদের বিশ্বাস। বন্ধুগণ, আমরা চলছি প্রায়, এখন আমাদের যাত্রা এই মুহূর্তে প্রায় 130 মাইল আমরা অতিক্রম করেছি শুধু পাহাড়ি অঞ্চল দিয়ে। মাঝে মধ্যে আপনাদের জন্য ক্যামেরা ধরছি, আবার ক্যামেরা বন্ধ করছি। যে অংশটা আমার জন্য একটু ভালো লেগেছে, কোন অংশটা ভালো লাগে নাই, সব অংশটি ভালো লেগেছিল। কিন্তু আঁকাবাঁকা রাস্তা দেখে আমার ভয় হয়ে গিয়েছে। না জানি কখনো গাড়িটি পড়ে যায়, আমার ভয় হচ্ছে। কারণ এত আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমি আর কখনো কখনো যাত্রা করিনি। আমি ভারতের কিছু অংশ দিয়ে সেই আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমি যাত্রা করেছিলাম, তখনও আমার তেমন ভয় লেগেছিল না। কিন্তু এখানে যে সামনে আঁকাবাঁকা রাস্তা রয়েছে, আপনি নিজেও ভয় পেয়ে যাবেন। বন্ধুগণ, আমরা প্রায় 130 মাইলের উপরে যাচ্ছি, কোথাও কোনো ঘর পাচ্ছি না। ধু ধু পাহাড়, মাঝে মধ্যে মরুভূমি, উঁচু উঁচু পাহাড় সাক্ষী হয়ে রয়েছে সৌদি আরবের জন্য। এই পাহাড়গুলো কখনো কালো পাহাড় সারিবদ্ধভাবে কালো পাহাড় রয়েছে। প্রায় কত মাইল হবে সেটা আমি জানি না। যাচ্ছে শুধু কালো পাহাড়, হঠাৎ আবার শুরু হয়ে যায় ধূসর পাহাড়। যাচ্ছে শুধু ধূসর পাহাড়। আবার ডান দিকে তাকালে দেখা যায় ওই দিকে নাকি সাদা পাহাড়, একেবারে ধবধবে সাদা হয়ে রয়েছে পাহাড় আর পাহাড়। চোখ নিংড়ানো, চোখ জোড়ানো এই দৃশ্য আমার খুবই ভালো লাগে। দেখুন, আমি ক্যামেরা ধরছি, আমার মনে হচ্ছে পৃথিবীকে যেন সেজদা করছে আকাশ। আর এখন আমরা একটু যাত্রা বিরতি করছি, কারণ এখন দুপুর প্রায় 2টো বেজে গিয়েছে। আমরা নামাজের জন্য একটি ভালো স্থান পেয়েছি। মধ্যখানে আমরা অনেকটি স্থান পেয়েছিলাম, তো সেখানে আমরা নামাজ পড়িনি। আমরা ভাবছিলাম যে একটু বড় জায়গা হলে, আর আমরা জেনেছিলাম যে সামনে নমল এর মাজরা রয়েছে। নমল অর্থ মৌমাছির মাজরা রয়েছে। আমরা ভাবছিলাম যে নামাজ পড়ে মৌমাছির মাজরাতে ঢুকবো, সেখানে গিয়ে আমরা কিছু মধু খেতে পারবো এবং নিয়ে যেতে পারবো। তাই আমরা এখানে যাত্রা বিরতি করলাম।
এবং আমাদের গাড়িকে আমরা একটু ঠান্ডা করার জন্য চেষ্টা করছি, কারণ এই গাড়ি নিয়ে আমরা একেবারে পাহাড়ের উপরে উঠে যাই। যদিও গাড়িটি ছোট্ট, কিন্তু গাড়ির মাক্কিনাটি, মেশিনটি খুবই ভালো। বন্ধুগণ, আমরা পাহাড়ি অঞ্চলের মসজিদটি কেমন হয় তাই আপনাদেরকে দেখাচ্ছি। উনি আমার এই আজকের যাত্রার উনি এসটিসির প্রধান। আজকে ওনার সাথে আমার যাত্রা, ওনার সাথে আমার এই আগমন। তো আমরা আলহামদুলিল্লাহ নামাজ পড়ে নিয়েছি। এখন একটু বের হয়ে আপনাদেরকে বাহিরের অংশটি দেখাবো। এই দেখুন ধূসর পাহাড়, কত শত মাইল যে রয়েছে ধূসর পাহাড় আমি জানি না, আমার এত সুন্দর লেগেছে। আমরা চেষ্টা করছি নামল এর মাঝরাতে যাওয়ার জন্যে এবং আমের মাঝরাতে যাওয়ার জন্য। আপনারা কি জানেন সৌদি আরবে আমের মাজরা রয়েছে? মাজরা অর্থ বাগান, অর্থাৎ আমের বাগান রয়েছে। সেখানে হাজার হাজার আম গাছ রয়েছে আর লক্ষ লক্ষ আম ঝুলে রয়েছে। আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম। আমার এই বন্ধু মাঝে মধ্যে আমের মাজরাতেও যান এবং নমলের মাজরাতে, নমল মানে মৌমাছির মাজরাতে যান। উনি নিজে এখানে বসে বসে মধু খান এবং মধু নিয়ে যান। ওনার দেশেও সেই মধুগুলো উনি নিয়ে গেছেন। উনি বলছেন যে এত পিওর মধু পৃথিবীতে আর কোথাও নেই। তো আমের মাজরা সম্পর্কে আপনাদেরকে বলতে হবে, এটা কিচ্ছা রয়েছে এবং বাস্তব কিচ্ছা, শতভাগ বাস্তব কিচ্ছা। কিচ্ছাটি হচ্ছে এই যে আমের নাকি ডেট রয়েছে, অর্থাৎ এক্সপায়ার ডেট রয়েছে, অর্থাৎ শেষ তারিখ রয়েছে। এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আপনি আমটি খেতে পারবেন, আর এর তারিখ চলে গেলে আপনি আর আম খেতে পারবেন না। তাদের স্বাস্থ্য বিভাগ এই আমের গাছে এসে আমের স্টিকার মেরে দেয় যে এই আমটি এতদিন থেকে এতদিন পর্যন্ত খেতে পারবেন না। তো সৌদিরাও সেটাকে গ্রহণ করে নিয়ে তারা প্রথম ডেট থেকে শুরু করে লাস্ট ডেট পর্যন্ত আমটি খাবে। একটি দিন চলে গেলে আর সেই আমটি খাবে না। অথচ আম গাছে হয়তো লক্ষ লক্ষ আম ঝুলে রয়েছে আর হাজার হাজার রিয়ালের আম রয়ে গিয়েছে, কিন্তু একটি আম খাবে না। আপনাকেও একটি আম খেতে দেবে না। কেন দেবে না? ভয় করবে, কারণ ডেট চলে গেছে। আমরা ডেট কি বুঝি? ফলের কি আবার কোনো ডেট আছে? হ্যাঁ, ওদের গাছের মধ্যে থাকলেও ডেট আছে। আমরা হয়তো গাছ থেকে যদি নিয়ে আসি তাহলে হয়তো আমরা ডেট বুঝি, কিন্তু তারা গাছের মধ্যে গাছের ডেট মেরে দিবে, বুঝছেন? তো এই আম আপনাকে কখনো খেতে দিবে না। যদি আপনি কখনো একটি আম গাছের নিচে পেয়ে যান এবং হাতে নেন, খাবারের জন্য চেষ্টা করেন বা হাতে নেন, যদি তাৎক্ষণিক কোনো সৌদি দেখতে পারে বা তার ছেলে মেয়ে দেখতে পারে, ছোট্ট ছেলে বা মেয়ে যদি দেখতে পারে, তাহলে তাড়াতাড়ি আসবে, বলবে ইয়া আল্লাহ মুদির আসসালামু আলাইকুম, বলবে হ্যাঁ মুদির তোমাকে সালাম, বলবে মুদির হাদি মাফি আক্কেলিনতা, বলবে ইয়া শেখ আপনি এটা খাবেন না। তো আপনি বললেন লেশ আনা মাফি আক্কেল ওকাল বাদিস, আপনি বললেন যে আমি কেন এটা খাবো না। সে বলবে হাদি দেইত্রু, বলবে যে সেটার ডেট চলে গেছে। দেখুন বন্ধুগণ, আমরা আরও একটি টাওয়ারের উপরটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বাংলাদেশের গ্রামীণ ফোনের টাওয়ারের মতো এবং রবি টাওয়ারের মতো, টেলিটক টাওয়ারের মতো, কিন্তু এটা ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে, অনেক পাওয়ারফুল এই টাওয়ারগুলো। আপনি কি বুঝতে পেরেছেন যে এখানে পাহাড়ের অঞ্চল দিয়ে আপনাকে যাতায়াত করতেও যেন কোনো নেটওয়ার্কের ব্যাঘাত না ঘটে, তার জন্য এই ব্যবস্থা। যেখানে কোনো ঘর নেই, কোনো বাড়ি নেই, শত শত মাইল আপনি অতিক্রম করবেন, রাস্তার দুধারে হয়তো ছোট্ট দু একটি ঘর পাবেন। সে ঘরগুলো কিসের ঘর জানেন? সে ঘরগুলো হচ্ছে মসজিদ ঘর, আল্লাহর ঘর, নামাজ পড়ার জন্য। অথচ আর কোনো ঘর নেই। হঠাৎ দু একটি মাজরা দেখবেন, এই মাজরাগুলো হয়তো আমের মাজরা, হয়তো লেবুর মাজরা, হয়তো কমলা লেবুর মাজরা, ডালিমের মাজরা, অথবা নাখালের মাজরা। এই যে নাখাল মাজরা, নাখাল অর্থাৎ খাজুরের মাজরা, আর কিছু দেখতে পারবেন না। তারপরেও সেখানে তারা নেটওয়ার্কের ব্যবস্থা, এত পাওয়ারফুল নেটওয়ার্ক রেখেছে। তো বন্ধুগণ, বলছিলাম আমের কথা। আম যদি আপনি খেতে চান, আপনাকে খেতে দিবে না। এই আমগুলো আপনাকে কেন খেতে দেবে না? তো দেয়ার ফর নাথিং, কিন্তু তাদের
জামাল অর্থাৎ উট, তাদের গানাম অর্থাৎ ছাগল, তাদের ছাগল এবং উটকেও খেতে দেবে না, তারা ভয় করে খেতে দেবে না যে উট মরে যাবে, ছাগল মরে যাবে বা ছাগল রোগাক্রান্ত হয়ে যাবে। তো আপনি যদি বলেন যে লা হাদা কইস আনা আক্কেল মাফি মুশকিল, যদি আপনি বলেন যে এটা ভালো, এটা গুড, আমি আক্কেল, আমি মানে খাইমো, আমার কোনো সমস্যা হইব না, বলবে লা ওয়াল্লাহে মাফি আক্কেল হাজা খরাব ডেট রো বাদিন ইনতা মত হইব, তুই এটা খাইস না দয়া করে, বাদিন কি তৈ যাব, মানে বাদিন মানে পরে তোর মৌত হয়ে যাব কি, বাদিন ইবকি ইন্তাজাওয়াজ হইব, তোর মরি গেলে তোর বউয়ে খান দিব, তোর স্ত্রী খান দিব। তো আপনি বলা বললেন যে আনা জাওয়াজ মাফি, বললেন যে আমার বউ নাই, আমি বিয়ে করি নাই, তখন বললো ইবকি ইনতা মামা বাবা, তোর মা বাপে খাদবে, তুই এটা খাইস না, খুব বুঝাই বাজাইয়া হইব। তো আশ্চর্য ব্যাপার হইল, গাছে আম রইছে, এটারও কি আবার ডেট চলে যায়? আমি আশ্চর্য হয়ে যাই তাদের। শুধু এটা আশ্চর্যের বিষয় নয় ভাই এবং বোন, আরও শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তারা চাউল কিনলে, বাজার থেকে চাউলগুলো কিনলে চাউলেরও একটি ডেট থাকে, এই ডেটটি চলে গেলে তারা আর চাউল খাবে না। অথচ আমরা বাংলাদেশে 1 বছরের চাউলকে অন্য বছরে খাই, 1 বছরের ধানকে অন্য বছরে আমরা খাই। কিন্তু না, তারা এখন ভয় করবে, এখন খাবে না, ফেলে দিবে, এবং আপনাকেও দিবে না। ফেলে দিবে কোথায়? তাও আবার মরুভূমিতে নিয়ে ফেলে দেবে, যেখানে পাখিরা খাবে, কোনো তাদের পশুকে খাওয়াবে না। এত ভয় তাদের যে না, ডেট চলে গিয়েছে। আশ্চর্য হয়ে যায়, কি বোকা নাকি না কি বলবো আমি সেটা জানি না। তবে তারা পৃথিবীর সবার চেয়ে ভালো আমার কাছে লাগে। আমি আজকে প্রায় অনেক বছর ধরে আমার সাথে তাদের যে ব্যবহার, তাদের যে আচার, আমি তাদের ছেলেদের সাথে ডিউটি করেছি, তাদের মেয়েদের সাথে ডিউটি করেছি, আমি এয়ারপোর্টে ডিউটি করেছি, সেখানেও মেয়েদের সাথে ডিউটি করেছি, আমি ডিউটি করেছি ফুটবল মাঠে, সেখানেও মেয়েদের সাথে ডিউটি করেছি, আমি একটি বড় শপে ডিউটি করেছি, সেখানেও মেয়েদের সাথে ডিউটি করেছি। আলহামদুলিল্লাহ, তাদের মেয়ে আর বাংলাদেশের মেয়েদের মধ্যে রাত দিন ডিফারেন্স। আমি বাংলাদেশেও আলহামদুলিল্লাহ একটি ওষুধ কোম্পানির জিএম ছিলাম, সেখানেও মেয়েদের সাথে ডিউটি করেছি, সেখানের মেয়ে আর এখানের মেয়েদের মধ্যে ডে নাইট ডিফারেন্স। তাদের মেয়েগুলো এত ভালো, এত ভালো, এত ভালো। তাদের সম্বন্ধে আমরা যে নেটওয়ার্কের মাধ্যমে যে তথ্যগুলো পাই, সেগুলা প্রায় 100% মধ্যে প্রায় 99% ভুয়া তথ্য। কারণ এই তথ্যগুলো দিয়ে মুসলমান দেশের, মুসলিম দেশের সম্মান নষ্ট করার জন্য একদল মিডিয়া কাজ করে যাচ্ছে। বন্ধুগণ, আবার আমরা আমের মাজরার কথা বললাম, আমরা চলে যাব নমল মাজরাতে, অর্থাৎ মৌমাছির মাজরাতে। বন্ধুগণ, বাংলাদেশের কিছু কথা না বললে না হয়। যেমন বাংলাদেশের একটি সরকার ছিল, নামের সরকার ছিল, জানি না আপনি কতটুক আমার সাথে একমত হবেন। আমরা যারা প্রবাসে রয়েছি, আমরা এই সরকারকে আমরা সরকার বলে মানি না, তাই আমরা আমাদের রেমিটেন্স বন্ধ করে দিয়ে আমরা যুদ্ধ করেছি এই স্বৈরাচারের বিরুদ্ধে। এই স্বৈরাচার হাজার হাজার আলেমদেরকে কষ্ট দিচ্ছে, ভালো ভালো লোকদেরকে আয়না করে নিয়ে জবাই করে ফেলছে। এই সরকার বড় বড় আলেমদেরকে হত্যা করেছে। এই সরকারকে আমরা কোনো ধরনের কি করি নাই, মানুষ বলে আমরা মনে করি নাই, কারণ ওরা জালিম। এই জালিমগুলো বাংলাদেশের বড় বড় আলিমকে হত্যা করেছে। মাওলানা মতিউর রহমান নিজামী এবং অধ্যাপক গোলাম আজম সহ, এবং কামরুজ্জামান, আর আল্লামা বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ অসংখ্য আল্লাহর বান্দাদেরকে, আলেমদেরকে হত্যা করেছে। হযরত মাওলানা মামুনুল হক সহ, জিহাদি সহ তাদেরকে কারাগারে রেখে, আয়নাঘরে রেখে অসংখ্য নির্যাতন করেছে। তো এই জালেম সরকারটি আলেমদেরকে হত্যা করেছে। জালেম করেছিল আলেমকে হত্যা, আর জালেমের ফাদারকে করেছে ডালিম হত্যা। ডালিমে মেরেছিল জালেমকে, আর জালেম মেরেছিল আলেমদেরকে। ঠিক কিনা? ভালো করে বুঝুন কথাটা, দেখুন, মেপে ঝুঁকে দেখুন। জালেম হত্যা করেছিল আলেমদেরকে, আর
জালেমের ফাদারকে, গডফাদারকে হত্যা করেছিল মেজর ডালিমে, ঠিক না? তো মেজর ডালিমকে আমরা স্যালুট জানাই। গত কয়েকদিন পূর্বে মেজর ডালিম যে ইতিহাস আমাদেরকে জানালেন, তার জন্য তাকে স্যালুট এবং সত্য ইতিহাস। আমরা যারা আমার যারা বন্ধু রয়েছেন 30-35 বছরের, তারা হয়তো এই কথাটি নতুন শুনেছেন, কিন্তু আমরা যারা আমাদের বয়স রয়েছে 58-59, তারা আমরা এই কথাটি জানি, কারণ আমরা বলবো মেজর ডালিমের ইতিহাস বলাটি প্রায় 90% সত্য। আর আমাদের মা বাবা যারা রয়েছেন, আমাদের চাচা দাদা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং কেউ কেউ অংশগ্রহণ করেননি, তারা মেজর ডালিমের এই ইতিহাসকে 100 ভাগ সত্য বলবেন। আমি এই জন্য বলতে হয় সত্য, আমি বেশ কয়েকটি বই পড়েছিলাম, তার মধ্যে একটি বই আলোড়ন সৃষ্টিকারী একটি বই ছিল, সেটি হচ্ছে পলাশী থেকে বাংলাদেশ। এই বইটি পড়ে আমি যা জেনেছিলাম, এবং আমার বাবার কাছ থেকে, আমার দাদির কাছ থেকে, আমার দাদাকে তো আমি দেখি নাই, আমার দাদির কাছ থেকে এবং আমার বাবা চাচা নানাদের কাছ থেকে ইতিহাস যে শুনেছিলাম, সেই একই ইতিহাস বর্ণনা করেছেন মেজর ডালিম, একই ইতিহাস বর্ণনা করেছেন পলাশী থেকে বাংলাদেশ বইয়ের। পলাশী থেকে বাংলাদেশ বইটি যিনি লিখেছেন, তিনি ডাকসুর জিএস, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন জিএস, যিনি পাকিস্তান সরকারের বিরুদ্ধে ভাষা আন্দোলনের সময় যিনি স্মারকলিপি পেশ করেন, তিনি হচ্ছেন অধ্যাপক গোলাম আজম। তিনি তার বইয়ে যে ইতিহাসটি তিনি লিখেছেন, মেজর ডালিম একই ইতিহাস বলেছেন, এবং আমরা আমাদের বাবাদের কাছ থেকে, চাচাদের কাছ থেকে, মাদের কাছ থেকে, আমার দাদিমার কাছ থেকে যে ইতিহাসটি শুনেছিলাম, একই ইতিহাস মেজর ডালিম বলেছিলেন। অতএব মেজর ডালিমকে স্যালুট। তিনি একজন দেশপ্রেমিক লোক, স্বৈরাচারী বিরোধী লোক। তিনি জালিমকে মেরেছেন। মেজর ডালিমকে জালিম মারার জন্য আমরা স্যালুট জানাই। বন্ধুগণ, গত কয়েকদিন আগে বিশ্ববিখ্যাত আলেম আল্লামা মিজানুর রহমান আল আজহারি বলেছিলেন যে একদল খেয়ে গেছে, আরও একদল খাবারের জন্য রেডি হয়ে গিয়েছে। আমরা এই কথাটি হয়তো তিনি জামাত ইসলামীকে বলেছিলেন, কিন্তু জামাত ইসলামী তো কোনো কথা বলল না, কোনো প্রতিবাদ করতে দেখলাম না, কিন্তু অন্য একটি দল এই প্রতিবাদ শুরু করে দিল। কেন শুরু করলো আমরা বুঝতে পারলাম না। তবে কি ওনারা চাঁদাবাজি করেন, সন্ত্রাসী করেন, রাহাজানি করেন, দর্শন করেন? নতুবা জামাত ইসলাম কথা বলল না, ওনারা কেন বলল? আরও নুরু ভাইয়ের দল রয়েছে, তারাও কথা বলল না, ওনারা কেন বললেন? আমরা তাদের এই কথাটিকে আমরা মূল্যায়ন করি এইভাবে। আমরা গত কয়েকদিন আগে দেখলাম বিএনপির একজন নেতা অন্যের গরু চুরি করে এনে তার দলীয় কর্মীদেরকে আপ্যায়ন করাচ্ছেন। আমরা দেখলাম চাঁদাবাজিতে বিএনপির ছাত্রদল বিএনপি চ্যাম্পিয়ন রয়েছেন, তাই কি ওনারা বিরোধিতা করেছেন। আমি শ্রদ্ধাভাজন বিএনপির নেতা এবং নেতৃত্বদেরকে অনুরোধ করব, আপনারা আল্লামা মিজানুর রহমান আজহারির কথাকে বিরোধিতা না করে, আপনাদের মধ্যে যদি এই খাসিলতটি থাকে, এই দুষ্টি থাকে, তাহলে বেরিয়ে আসুন এই দুষ থেকে। আপনাদের নেতারা গরু চুরি করছে, আপনাদের নেতারা দিনে দুপুরে মানুষের ঘর লুট করছে, আপনাদের নেতারা দিনে দুপুরে হিন্দুদেরকে নির্যাতন করছে। বন্ধুগণ, আমি বিএনপি বিরোধী নয়, আমি ভালোবাসি শহীদ জিয়াকে, যাকে আমি শহীদ বলে মানি, এবং ভালোবাসি শ্রদ্ধাভাজন খালেদা জিয়াকে, ভালোবাসি জনাব তারেক জিয়াকে। আল্লাহ তাআলা তাদেরকে দেশের জন্য কাজ করার তৌফিক দিয়েছেন, আরও তাদেরকে তৌফিক দিবেন বলে আমাদের বিশ্বাস। কিন্তু তাদের দলের মধ্যে যারা দিনে রয়েছেন বিএনপি আর রাতে রয়েছেন আওয়ামী লীগ, তাদের উদ্দেশ্যে বলবো, গত 18 সালের নির্বাচনে বিএনপিকে মাত্র 6টি দল
6টি চেয়ার দিয়েছিল আওয়ামী লীগ। মাত্র 6 জন লোককে সংসদে নেওয়ার অধিকার আওয়ামী লীগ তাদেরকে দিয়েছিল। তার মধ্যে বাকি কেউই সংসদে যাননি তাদের দলীয় বিধিনিষেধ মান্য করে, কিন্তু একজন লোক সে দলীয় বিধিনিষেধ উপেক্ষা করে সংসদে চলে গিয়েছিল, সেটি হচ্ছে হারুন। সেই হারুন দলের কোনো কথা মানেনি, দলের কোনো আহ্বানে সে সাড়া দেয়নি, সে তার নিজ ইচ্ছায় চলে যায় সংসদে, আর তার মাধ্যমেই সেই সংসদটি বৈধতা পেয়ে যায়। আজ আমরা দেখেছি সে আবারও কথাবার্তা উল্টাপাল্টা বলছে, বিএনপির ক্ষতি করছে। সে দিনে ছিল বিএনপি আর রাতের আধারে সে ছিল আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগকে তার মাধ্যমেই এতটা বছর মানুষদেরকে গুম, হত্যা, নির্যাতন, ধর্ষণ, আয়নাগর ইত্যাদি পরিচালনা করলো। আমার বিশ্বাস এবং আমাদের বিশ্বাস, আমাদের আহ্বান, তাকে দল থেকে চিরতরে বহিষ্কার করে দেয়া হোক, নতুবা এই এত শত কষ্ট, এত শত নির্যাতন, এত শত আয়নাগর, সব আয়নাগর আর নির্যাতনের জন্য বিএনপিকে জনসম্মুখে ক্ষমা চাওয়া দরকার, কারণ এই হারুনের মাধ্যমে এই আওয়ামী সরকার বৈধতা পেয়েছিল। অতএব আসুন আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি। দেশবিরোধী যারা রয়েছে তাদের জন্য আমরা ঘৃণা ভরে দেখি, আমাদের ঘৃণার দরজাকে আরও খুলে দেই এবং তাদের বিরুদ্ধে আমাদের কোনো কাজ করার প্রয়োজন নেই, তাদের ক্ষতি করা আমাদের কোনো কাজ করা প্রয়োজন নেই। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দিয়েছেন এবং উত্তম জাযা দেবেন বলে আমাদের বিশ্বাস। শুধুমাত্র বলতে চাই, বিএনপিকে শহীদ জিয়ার মতো দেশপ্রেমিক হতে হবে, খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক, মানবপ্রেমিক হতে হবে, আমাদের শ্রদ্ধাভাজন তারেক জিয়ার মতো মানবপ্রেমিক হতে হবে। বিএনপিতে যেসব চোর রয়েছেন, বাটফার রয়েছেন, দর্শনকারী রয়েছেন, চাঁদাবাজ রয়েছেন, তাদেরকে বের করে দেওয়া হোক। আর দেশ গড়ার কাজে সকল দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে চিরতরে, দেশদ্রোহী আওয়ামী লীগকে চিরতরে বাংলার জমিন থেকে মুছে ফেলা হোক। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আমাদের এই পাহাড়ি যাত্রাটি আপনাদের কেমন লেগেছিল? সৌদি আরবের পাহাড়গুলো কেমন? এখন রাত হয়ে যাচ্ছে, আমরা ঘরে ফিরতে হবে, কারণ আবার আমাদের সকালে আবার ডিউটি রয়েছে। আমার তো বেশ ভালো লেগেছিল প্রাকৃতিক এই দৃশ্যগুলো। আপনাদের কেমন লেগেছিল বলবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। আমার জন্য দোয়া করুন। ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এতক্ষণ যে কথাগুলো বলছি, এই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত আর কতটুকু যুক্তিসঙ্গত নয়, আপনি কমেন্টে বলবেন।